রাধাষ্টমী কি? আমাদেরকে কেন রাধাষ্টমী ব্রত পালন করা উচিত? তা চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণরূপে জেনে নিই যে রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য এবং কেন এই রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। রাধাষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি মহা সমারোহে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে। তবে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব খানিকটা কম। ভগবান শ্রীকৃষ্ণের হৃদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন এই রাধারানী। রাধা অষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে, যে ব্যক্তি তার জীবনে একবারের জন্য হলেও এই মহান ব্রত পালন করেন, তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্যাদির মতো মহাপাপও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই রাধা অষ্টমী ব্রত পালন করে থাকে, তবে তার কোটি জন্মের অর্জিত যে পাপ আছে সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ ক্ষমা পেয়ে যায়। শত সহস্র একাদশীর ব্রত পালনের যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে। পুরাণে আরও বর্ণিত হয়েছে যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন, তবে তারও বৈকুণ্ঠলোকের গতি হয়। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 40তম অধ্যায়ে এমনই এক কাহিনীর বর্ণিত হয়েছে। পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন। একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধারানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ওই পতিতা ছুটে গেলেন। গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, হে পুণ্যাত্মা সকল, তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো? তার উত্তরে রাধা অষ্টমীর ব্রতীগণ বলতে লাগলেন, যেহেতু ভাদ্র মাসের শ্বেতা অষ্টমীতে শ্রীমতী রাধারানিকা আবির্ভূত হয়েছিলেন, আমরা সেই রাধা অষ্টমী ব্রত পালন করছি। এই অষ্টমী ব্রত গুঘাত জনিত পাপ, ব্রহ্ম হত্যাজনিত অথবা স্ত্রী হত্যাজনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম। তাদের কাছ থেকে রাধা অষ্টমী ব্রতের মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনের সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে সেই রাধা অষ্টমীর ব্রত পালন করলেন। পরদিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হল। যমদূতেরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে যমালয়ের দিকে যাত্রা করলেন। প্রতিমধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে সেই পতিতার সকল বন্ধন ছেদন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠলোকে গমন করলেন। এইভাবে অধপতিত বেশ্যাও কেবলমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে তিনি গমন করলেন। যিনি এ রাধা অষ্টমী ব্রত পালন করেন না, তিনি শতকোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে নিস্তার পান না। তারা চিরকাল নরকেই পতিত হন এবং পরবর্তীতে তার জন্ম হলেও তিনি বিধবা হয়ে যান। এখন আপনারাই স্বয়ং বিচার করুন, এই মহান ব্রত পালন করবেন কিনা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। সবাইকে নমস্কার। জয় রাধে।